আমি ঠিক কি পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে বিরক্ত হয়ে ভিডিওটা বানাচ্ছি আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমাকে ইনবক্সে একটা মেয়ে আমাদের দেশের একজন ইনফ্লুয়েন্সার একটা ভিডিও সেন্ড করে বলছে এই ফার্মেসি ক্রিমটা অ্যাডাপ্টালিন জেল, এটা নিয়ে একটা ভিডিও দেখে সে এটাকে কিনেছে এবং কেনার পরে ব্যবহার করেছে ঠিক যেভাবে এই মেয়েটা বলেছে, অর্থাৎ ইনফ্লুয়েন্সারটা বলেছে, এন্ড দেন তার ফেস এরকম বার্ন হয়ে গেছে। এই ভিডিওতে আমি অ্যাডাপ্টালিনের দোষও বলতে আসি নাই, গুণও বলতে আসি নাই, আমি জাস্ট আপনাদেরকে সত্যি কথাগুলো বলতে আসি যে অ্যাডাপ্টালিন জেল জিনিসটা আসলে কি। এটা খুবই পপুলার একটা মেডিকেশন, একটা ওষুধ যেটা ব্রণের চিকিৎসা বা অ্যাকনির চিকিৎসা ডার্মাটোলজিস্টরা প্রেসক্রাইব করে থাকেন। এটা ব্যবহার করার নির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং নিয়মগুলো আপনি ফলো না করলে মেসেজকারী আপুটার মতো আপনার ফেসও বার্ন হয়ে যাবে। এই ভিডিওটা আমি বানাচ্ছি জাস্ট এডুকেশন পারপাসে, যাতে করে আপনারা সচেতন হতে পারেন, আপনারা বুঝতে পারেন যে জিনিসটা আসলে কি। জাস্ট যত্রতত্র কোন একটা ইনফ্লুয়েন্সারের বা বিউটি ব্লগারের ভিডিও দেখে আপনি ছুটে না যান। সো প্লিজ মন দিয়ে ভিডিওটা দেখবেন এ সম্পর্কে পুরো সঠিক ধারণাটা পাওয়ার জন্য। অ্যাডাপ্টালিন হচ্ছে ভাইটামিন এর একটা ডেরিভেটিভ টপিক্যাল রেটিনয়েড। আমরা যেমন ট্রেটিনয়েডের কথা জানি, রেটিনলের কথা জানি, রেটিনালের কথা জানি, এরকমই ভিটামিন এর একটা রূপ হচ্ছে এই অ্যাডাপ্টালিন জেল। আমার হাতে এই মুহূর্তে 0.1% ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন, যেটা একটু মাইল্ড, এছাড়াও 0.3% স্ট্রঙ্গার একটা ভেরিয়েশনও আছে। অলরেডি বলেছি এটা মেইনলি ব্যবহার করা হয় অ্যাকনির চিকিৎসায়, কারণ এটা আপনার পোরস এর ভেতরে ঢুকে পোরসকে আনক্লগ করতে পারে, আপনার অ্যাক্টিভ পিম্পল গুলোকে কমিয়ে আনতে পারে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কে কমিয়ে আনতে পারে। ইভেন এটা আপনার ব্রণ চলে যাওয়ার পরে যে ব্রণের দাগটা রয়ে যায়, অর্থাৎ পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন রয়ে যায়, এটাকেও ফেট করতে সাহায্য করে। এটা আপনার স্কিনে সেলের টার্নওভারটাকে দ্রুত করে, অর্থাৎ আপনার যে ডেড সেলগুলো আছে এগুলোকে দ্রুত সরিয়ে আপনার সার্ফেসে নতুন বেবি স্কিনকে নিয়ে আসে, আপনার স্কিনের টেক্সচারটাকে আলটিমেটলি ইমপ্রুভ করে। আপনি যদি অ্যান্টি এজিং বেনিফিট চান, এটা থেকে খুব একটা যে বেনিফিট পাবেন আমার মনে হয় না। এর চেয়ে অনেক ভালো ভালো অল্টারনেটিভ আছে, ওগুলো ট্রাই করতে পারেন। মানে মেইনলি এটা দেওয়া হয় ব্রণের জন্যই। এখন সমস্যা হচ্ছে যে এটা ব্যবহারে খুবই 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 স্পেসিফিক কিছু নিয়ম আছে, যেগুলো আপনাকে যখন আপনার ডাক্তার এটাকে প্রেসক্রাইব করবে উনি বলে দিবেন। তা না হলে আপনি এটাকে 2 থেকে 4 সপ্তাহ যখন ইউজ করবেন, আপনি দেখবেন আপনার স্কিনের ভিতরে বার্নিং বা জ্বালা পোড়া হচ্ছে, ইরিটেশন হচ্ছে, আপনার র্যাশ হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, পার্জিং হচ্ছে। এবং অনেকেই না বুঝে অ্যাডাপ্টালিনকে বেনজল পারঅক্সাইড, AHA, BH অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকলিক অ্যাসিড আরো নানা রকমের অ্যাসিডের সাথে ব্যবহার করে ফেলে। ইভেন ভিটামিন সিও কিন্তু এর সাথে ইউজ করা যাবে না। এবং প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং এর সময় এটাকে ভুলেও ইউজ করা যাবে না। আমি ট্রেটিনয়েডের ভিডিওতেও বলছিলাম প্রেগনেন্সি আর ব্রেস্ট ফিডিং এগুলো ইউজ করা যায় না। আবার মাত্র রাতে এটা ব্যবহার করতে হয়। ফেসটাকে ভালো মতো ওয়াশ করে ফেসটাকে কমপ্লিটলি ড্রাই করতে হবে। যদি ভেজা ফেস ইউজ করেন এটা বার্নিং করবে বা আপনার স্কিনটাকে পুড়িয়ে দিবে। পি সাইজ অ্যামাউন্ট নেবেন জাস্ট একটুখানি, ওটা নেওয়ার পরে খুব ভালো ঠিক একটা ময়শ্চারাইজারের সাথে কম্বাইন করে এটাকে ইউজ করতে হবে রাতের বেলা। ইউজ করার পরে 20 মিনিট পরে আপনি ঘুমাতে যাবেন। দিনের বেলা খুবই পাওয়ারফুল একটা সানস্ক্রিন ব্যবহার করবেন, কারণ এটা আপনার স্কিনে ফটো সেন্সিটিভিটি তৈরি করতে পারে। সো বুঝতেই পারতেছেন কতটা রিস্কি একটা প্রোডাক্ট, যেহেতু বেনিফিটও অনেক বেশি এবং অনেক দ্রুত কাজ করে। এটাকে আপনি জাস্ট লিভেন উইদিন উইকস, 8 to 10 উইকস এর ভেতর আপনি ভিজিবল রেজাল্ট পেয়ে যাবেন। সো আপনাকে খুবই সতর্কতার সাথে এটাকে ব্যবহার করতে হবে এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা যাবেই না। সো জাস্ট এডুকেশনাল পারপাসে ভিডিওটা বানালাম, আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে দেখতে পারেন যদি আপনার অতিরিক্ত অ্যাকনি থাকে যে আপনি অ্যাডাপ্টালিন ইউজ করবেন কিনা। আর যদি আপনি এটা কিনতে চান, বড় বড় যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন।